স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব তৃতীয় অধ্যায় হলো তোমাদের পরিমাপ নিয়ে। তো এখানে আমি শুরুতেই তোমাদের জন্য আলোচনা করব তোমাদের অনুশীলনের যে প্রশ্নগুলি সেটা দেখো। তোমরা চলে এসো তোমাদের 47 পৃষ্ঠায়। এখানে অনুশীলনের 1 নম্বর প্রশ্নে বলা হলো যে 1 বর্গ ফুট সমান কত বর্গ সেন্টিমিটার। 1 বর্গ ফুট সমান হলো 929 বর্গ সেন্টিমিটার। এটা তোমাদের মনে রাখতে হবে। তোমরা যদি তোমাদের একচল্লিশ পৃষ্ঠায় যাও তাহলে এখানে দেখতে পাবে, এখানে লেখা আছে, খুব ভালোভাবে দেখো, যে 1 বর্গ ফুট সমান 929 বর্গ সেন্টিমিটার প্রায়। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 জন্য, তাহলে 1 সঠিক উত্তর হবে আমাদের 1 গ 929 বর্গ সেন্টিমিটার। আমরা 1 নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। এরপর 2 নম্বরে বলা হলো যে একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য 3 মিটার হলে তলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। আসলে ঘনকের ব্যাপারটা কি? 2 নম্বর, ঘনকটা হলো তোমার যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবকিছু সমান হবে, সেটা হলো ঘনক, যাকে ইংরেজিতে বলে কিউব, CUBE। এটাকে বলা হয় ঘনক। এর বাংলা হলো ঘনক। এর দৈর্ঘ্য যদি হয়, প্রস্থ উচ্চতা তার মানে কি, এর দৈর্ঘ্য সমান প্রস্থ সমান হলো উচ্চতা, এটাকে বলা হয় ঘনক। তো এর তলগুলোর ক্ষেত্রফল বের করতে হবে। তো এটা যদি তোমার 3 হয়, এটাও 3, এটাও 3। তো এর সূত্র হলো তলগুলোর ক্ষেত্রফল সমান হলো 6 লিখে এর উপর স্কোয়ার। তো 6 গুণন এর মান হলো 3, 3-এর উপর স্কোয়ার দাও, তাহলে 6 গুণন 3 আর 3 মানে এখানে 9, 6 নং 54। এখন কত মিটার? 3 মিটার, তাহলে এত বর্গ মিটার। তাহলে আমরা এটা পেয়ে গেলাম 2-এর ক। আমাদের ক হলো সঠিক উত্তর। এরপর তোমার 3 নম্বর প্রশ্নে বলল, আমরা উদ্দীপক আগে পড়ে নেব, যে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। এর চারিদিকে একবার প্রদক্ষিণ করলে হাঁটা হয় 400 মিটার। বাগানের দৈর্ঘ্য কত মিটার আর বাগানের ক্ষেত্রফল কত বর্গ মিটার, সেটা আমরা বের করব। একটি আয়তাকার বাগান, আমরা যদি একটু চিত্র আঁকি 3 নম্বর প্রশ্নের জন্য। আয়তাকার বাগান মানে ব্যাপারটা এরকম, আয়তাকার একটা বাগান, এর হলো দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। চারিদিকে প্রদক্ষিণ মানে কি, এর চারপাশে যদি তুমি হাঁটো তাহলে 400 মিটার তোমাকে হাঁটতে হবে। দৈর্ঘ্য হলো প্রস্থের 3 গুণ। তুমি এর দৈর্ঘ্য যদি তুমি মানে প্রস্থ যদি ক মিটার নাও, ক মিটার নাও, তাহলে দৈর্ঘ্য হবে 3 ক মিটার। তো আমরা ধরি প্রস্থ সমান ক মিটার, তাহলে দৈর্ঘ্য কি হবে? 3 ক মিটার। দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে চারপাশে হাঁটা মানে কি, পরিসীমার সমান দূরত্ব অতিক্রম করা। পরিসীমা সমান, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস হলো প্রস্থ, এটা পরিসীমার সূত্র আয়তাকার ক্ষেত্রের। তো দৈর্ঘ্য হলো তোমার 3 ক, প্রস্থ হলো ক, তাহলে এখানে 4 ক। তাহলে তুমি এখানে লিখতে পারো 4 × 2 = 8 ক। এত মিটার,
এটা হলো কি, তুমি পরিসীমা পেলে। প্রশ্ন মতে তোমার পরিসীমা হলো কত, 400 মিটার। তাহলে 8 ক সমান 400, তাহলে ক সমান 400 ভাগ 8 কেটে দাও, 5 8 40, তাহলে ক সমান হলো 50। তাহলে তোমার চাইছে কি দৈর্ঘ্য কত, বাগানের দৈর্ঘ্য কত মিটার। তাহলে দৈর্ঘ্য মানে কি 3 গুণন 50, তুমি এখানে বসাও, এই যে 3 ক দৈর্ঘ্য, তাহলে 3 5 15 150 মিটার, এটাই হলো তোমার দৈর্ঘ্য। তাহলে অপশন অনুযায়ী আমরা গ পেলাম, গ হলো সঠিক উত্তর। এরপর 4 নম্বর প্রশ্নে বলল বাগানের ক্ষেত্রফল কত বর্গ মিটার। এখন এই বাগানের ক্ষেত্রফল আমরা বের করব। এটারই যদি আমরা এই বাগানের ক্ষেত্রফল বের করি, আমরা এখানে 4-এর জন্য যেটা করব, প্রস্থ পেলাম আমরা কত মিটার, 50 মিটার। তাহলে দৈর্ঘ্য পেলাম আমরা কত, 150 মিটার। তাহলে ক্ষেত্রফল কি, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন হলো প্রস্থ। তোমার দৈর্ঘ্য হলো 150, প্রস্থ হলো 50। তাহলে 2টা শূন্য আগে বসায় নাও, 5 15 কত হয়, 5 5 25, এত বর্গ মিটার। আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম 7500, তার মানে ঘ নাম্বার আমাদের সঠিক উত্তর। তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ আগে বের করে রাখছিলাম, শুধু ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, সেখান থেকে আমরা গুণ করে পেলাম 7500 বর্গ মিটার। এরপর 5 নম্বরে বলল যে ল্যাটিন ভাষায় ডেসি শব্দের অর্থ কি। এর অর্থ হলো দশমাংশ। খ নাম্বার, 5-এর খ হলো সঠিক উত্তর। এরপর আমরা নিচের প্রশ্নগুলো দেখব। নিচের তথ্যের আলোকে 6 এবং 7 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। একটি জমির দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ হলো 15 মিটার। ওই জমির পরিসীমা কত। তাহলে আমরা 6 নম্বরের জন্য 6 নাম্বার, দৈর্ঘ্য হলো 20 মিটার, প্রস্থ 15 মিটার। দৈর্ঘ্য হলো 20 মিটার, প্রস্থ 15 মিটার। তাহলে পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য হলো 20, প্রস্থ হলো 15। তাহলে 2 গুণন 35 70 এত মিটার হলো পরিসীমা। এটা আমরা পরিসীমা পেলাম 70 মিটার। তার মানে 6-এর খ নাম্বার হলো সঠিক উত্তর। এরপর এবার দেখো 7 নম্বর প্রশ্নে বলা হলো যে ওই জমির ভেতরে 2 মিটার চওড়া রাস্তা তৈরি করা হলো, রাস্তা বাদে জমির ক্ষেত্রফল কত বর্গ মিটার সেটা বের করতে হবে। এখন প্রশ্ন তো আমাদের তাহলে আমরা যদি একটু চিত্র খেয়াল করি, 7 নম্বর, এর ভিতরে 2 মিটার চওড়া রাস্তা, এই যে 2 মিটার, এই যে 2 মিটার, এই যে 2 মিটার, এই যে 2 মিটার। এখন আমাদের দৈর্ঘ্য হলো 20, প্রস্থ হলো 15। আমরা কি করব, জমির ক্ষেত্রফল বিশ গুণন 15, 15 দুগুণ 30 এত বর্গ মিটার পেয়ে গেলাম। আচ্ছা, এরপর রাস্তা বাদে জমির দৈর্ঘ্য হলো আমাদের
20 বিয়োগ 2 মিটার চওড়া 2 গুণন 2, তাহলে 20 বিয়োগ 4, তার মানে 16 মিটার। রাস্তাবাদের জমির প্রস্থ, তাহলে 15 বিয়োগ 2 গুণন 2, তাহলে 15 বিয়োগ 4, তাহলে 11 মিটার। এখন রাস্তাবাদের জমির ক্ষেত্রফল, যেহেতু রাস্তাবাদের জমির ক্ষেত্রফল আমরা এখান থেকে সরাসরি ক্ষেত্রফলটা বের করব। তাহলে 16 গুণন 11, 16কে 16 6 হাতে থাকবে 1, তাহলে 16 আর 1 17, এত বর্গ মিটার। তাহলে রাস্তাবাদে আমরা ক্ষেত্রফল পেলাম 176 বর্গ মিটার। আসলে জমির ক্ষেত্রফলটা এখানে এটা শুরুতেই না ব্যবহার করলেও হবে, না বের করলেও হবে, যেহেতু রাস্তাবাদের জমির দৈর্ঘ্য প্রস্থ আমরা বের করে ওখান থেকে সরাসরি ক্ষেত্রফলটা বের করতে পারি।